আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব টেক্সট.ডোমেইনসে কিভাবে রেজিস্ট্রেশন করব ও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে একটি ডোমেইন পারচেস করব। সো ফুল প্রসেসটি দেখতে আমরা এই ভিডিওটি ফলো করব। তো সর্বপ্রথম আমরা টেক্সট.ডোমেইনসের যে ওয়েবসাইটটি আছে সেটিতে ভিজিট করব। করার পর আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। এখানে আমরা আমাদের ফার্স্ট নেম দিয়ে দিব, আজ লাইক আমাদের যেরকম ফার্স্ট নেম অপশনটি আছে। লাস্ট নেমে আমরা আমাদের লাস্ট নেমটি ফিল আপ করে দিব এবং আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব বাংলাদেশ, আমাদের স্টেট সিলেক্ট করে দিব। দেন কোম্পানির ক্ষেত্রে আমরা আমাদের ডোমেইন নেম বা স্টোরের নেম দিতে পারি। অ্যাজ লাইক আমি আমার স্টোরের নেম যদি দিয়ে থাকি যে ওয়েব কমার্স বা ট্রেন্ডি টুনস দিয়ে থাকি, তাই সেক্ষেত্রে আমি আমার অর্গানাইজেশন নেমটা সেরকম রাখার চেষ্টা করব। অথবা আমরা আমাদের যদি কোম্পানি থেকে থাকে বা কোনো একটা বিজনেস ওন করি সেই পোর্শনটুকু দিতে পারবো। অ্যাজ লাইক আমরা যদি এখানে আমাদের কোম্পানি নেম দিই যে ওয়েব কমার্স অ্যান্ড আমরা একটি নাম্বার সিলেক্ট করি 09 অ্যান্ড ইমেইলের ক্ষেত্রে আমরা আমাদের ইমেইলটি ফিল আপ করবো এবং অ্যাড্রেসটি দিব। অ্যান্ড লাস্টলি আমরা যদি এখানে সিলেক্ট করি আমাদের পাসওয়ার্ডটি দিই, আমি আমার কেসে আমার পাসওয়ার্ডটি সেম রাখছি। আমি ইমেল নেমটাই আমার পাসওয়ার্ড রাখি। অ্যান্ড যদি কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট করে দিই তাহলে দেখতে পাবেন যে আমার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনারা কিভাবে একটি ডোমেইন পারচেস করবেন, তো সেক্ষেত্রে আমরা যে আমাদের যে টেক্সট.ডোমেইনসের যে ওয়েবসাইটটি আছে সেটি যদি আমরা ভিজিট করি অ্যান্ড ভিজিট করার পর আমরা যদি অ্যাকচুয়ালি লগ ইন করি, লাইক আমি ইমেল দিয়ে লগ ইন করছি। তো সেক্ষেত্রে আমি আমার পাসওয়ার্ডটি প্লট করলাম এবং যদি লগ ইন করি তাহলে হচ্ছে আমি সাকসেসফুলি আমার আইডিতে লগ ইন করতে পারবো। এখন আমরা যদি কোনো ডোমেইনকে অর্ডার করতে চাই সেক্ষেত্রে অর্ডার অপশনটিতে ক্লিক করব, অর্ডার নামে ক্লিক করব এবং আমাদের যে ডোমেইনটি আছে সেটি আমরা সার্চ করব। লাইক আমি আমার ক্ষেত্রে একটি ডোমেইন আমি সিলেক্ট করে রেখেছি xpod shop.xyz। এই ডোমেইনটি আমি পারচেস করার জন্য প্রসিড করব। সো আমি এটার অ্যাভেলেবিলিটিটা চেক করে নিচ্ছি। সো আমার ডোমেইনটা অ্যাভেলেবেল আছে। অ্যান্ড নাও আমি যদি এটিকে অর্ডার সিলেক্টেড করে দিই তাহলে এটি আমাকে পেমেন্ট প্রসেসের জন্য ফরওয়ার্ড করে দিবে। তো এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে আমরা অবশ্যই ইমেল ফরওয়ার্ডিং এবং ডিএনএস ম্যানেজমেন্ট এই দুইটি অপশন চেকমার্ক করে রাখবো। দেন আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। সো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমার এখানে যে অর্ডারটি আছে সেটি চেক আউটের জন্য রেডি। দেন আমরা একটু চেক করে নিব ডেসক্রিপশনে যে আমাদের স্টোরের জন্য যে আমরা ডোমেইনটি সিলেক্ট করছি সেই ডোমেইনটি আমাদের ডিজায়ার্ড ডোমেইন কিনা এবং আমাদের ইমেল ফরওয়ার্ডিং এবং ডিএনএস ইনেবল আছে কিনা। তারপর আমরা চেক আউট অপশনে যদি ক্লিক করি তাহলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। অর্ডারের একটি আইডি জেনারেট হবে এবং পেমেন্টের জন্য সূর্য পে অপশনটি আমরা সিলেক্ট করব। তো সূর্য পে অপশনটি সিলেক্ট করার পর আমরা আমাদের মোবাইল ওয়ালেট, আই ব্যাংকিং এবং এই দুটি ক্রেডেনশিয়ালস আপাতত পাবো। আই ব্যাংকিং এর ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন
যে আমাদের আইআইবিএল এর আই ব্যাংকিং অপশনটি এনেবল আছে, আর মোবাইল ওয়ালেটের ক্ষেত্রে বিকাশ, নগদ, উপায় এবং আদার প্ল্যাটফর্মগুলো এখানে অ্যাভেলেবেল আছে। সো আমরা যদি এখন বিকাশ অপশনটি সিলেক্ট করি তাহলে আমরা একটি ইন্টারফেস দেখতে পাবো, অ্যান্ড বিকাশ অপশন থেকে আমরা হচ্ছে আমাদের যেই মোবাইল অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি প্লট করব। সো আমি আমার ক্ষেত্রে মোবাইল অ্যাকাউন্ট নাম্বারটি দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আমরা কনফার্ম অপশনে ক্লিক করব এবং আমাদের যার মোবাইল অপশনের মধ্যে একটি ওটিপি চলে আসবে। সো আমরা যদি ওটিপিটি এখানে প্লট করি এবং এটার মেয়াদ প্রায় 20 সেকেন্ডের মতো থাকে, এবং যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি যদি আমরা প্লট করে কনফার্ম করে দিই তাহলে আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবং পেমেন্ট প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। সো পেজটি যখন রিডাইরেকশনে নিয়ে যাবে তখন আমরা অ্যাকচুয়ালি আমাদের এখানে এই পেমেন্ট অপশনটি অটোমেটিকলি সাকসেসফুলি দেখতে পারবো। এখন আমরা এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছি যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার ইজ নাও কমপ্লিটেড। সো আমরা এখন চেক করি ড্যাশবোর্ডে যে আমাদের ডোমেনটি অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট আছে। সো আমরা যদি এখন ডোমেন্সের ভিতরে যাই, এই যে আমাদের যে ডোমেনটি আছে এই স্ট্যাটাসটি যদি চেক করি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যেটা কিছুক্ষণ পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে যদি আমাদের ডোমেনটি এখানে অ্যাক্টিভেট থাকে। কিছুক্ষণ পর আমরা যখন আবার আমাদের ড্যাশবোর্ডটি চেক করব তখন আমরা আমাদের ডোমেন অপশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের ডোমেনটি এখানে অ্যাক্টিভ আছে, এবং আমাদের যদি ম্যানেজ অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের স্ট্যাটাসে অ্যাক্টিভ শো করছে। তো এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে ডোমেনগুলো আছে পেমেন্ট করার পর কিছু সময়ের জন্য সেটি পেন্ডিং অবস্থায় থাকে, পরবর্তীতে আবার অ্যাক্টিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার প্যানিক হওয়ার কিছু নেই, কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের ডোমেনের স্ট্যাটাসটি অ্যাক্টিভ দেখতে পাবেন। ধন্যবাদ।